বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটি ধাঁধার প্রতিযোগিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন দেবপ্রিয় সূত্রধর ও দীপিকা সূত্রধর তিয়া। বন্ধুরা, এই খেলায় প্রতিদিনের মতো আজকেও সুন্দর একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। যে জিতবে সেই পুরস্কারটা তার মাঝে তুলে দেওয়া হবে। তো যাই হোক, আর দেরি নয়, খেলা শুরু করছি। আজকের খেলা হচ্ছে ধাঁধার প্রতিযোগিতা। তো যাই হোক, আগে কে প্রশ্ন করবে? না, আমি করব। দুজনের মধ্যে ডিসাইড করে নাও কে করবে। আমি করব। আমি আগে বলেছি। আচ্ছা, ঠিক আছে। করে করুন প্রশ্ন। হ্যাঁ, দীপিকা সূত্রধর দিয়া প্রথমে প্রশ্ন করবে। আচ্ছা, ঠিক আছে, শুরু করো। হ্যাঁ। ঢাকায় আছে, টাকায় আছে, বাংলাদেশে নাই, হুম। কলকাতায় আছে দুটি, পৃথিবীতে নাই। বলো কি হবে? কলকাতাতে আছে দুটি, পৃথিবীতে নাই। দাঁড়াও, চিন্তা করে নিই। আচ্ছা, এটা কি তুমি দেশের কথা বলছো বা কোনো জায়গার কথা বলতেছো? এইটা তো ধাঁধা। ও, আচ্ছা, তাহলে ঢাকায় আছে, টাকায় আছে, বাংলাদেশে নাই, কলকাতাতে দুটি আছে, আর হলো পৃথিবীতে নাই। উত্তরটা পেরেছি। উত্তরটা ক, কারণ ঢাকায় ক একটা আছে, হ্যাঁ, ঠিক। এরপরে টাকায় ক একটা আছে, আর কলকাতাতে দুইটা ক আছে। রাইট অ্যানসার। ইয়েস। একটা প্রশ্নের উত্তর দিয়ে 1 মার্কের অধিকারী হলেন দেবপ্রিয় সূত্রধর। এবার প্রশ্ন করবে দীপিকাকে দেবপ্রিয় সূত্রধর। হ্যাঁ, দেবপ্রিয় সূত্রধর, তুমি ওকে প্রশ্ন করো। আমি প্রশ্ন করব। আচ্ছা দীপিকা, বলো তো কোন দেশে মাটি নাই? সন্দেশে। ইয়ে, আমি পেরেছি। দীপিকা সূত্রধর দিয়া খুব সহজেই উত্তরটা দিয়ে দিয়েছে। খুব সুন্দর, অনেক কিছু জানে তারা দুজন। এইবার আপনাদের মাঝে প্রশ্ন করবে দেবকে দীপিকা সূত্রধর দিয়া। দীপিকা সূত্রধর দিয়া দ্বিতীয় প্রশ্নটি করো। করো। 3 অক্ষরের নাম তার, হুম, পানিতে বাস করে, হুম। মাঝের অক্ষর বাদ দিলে হুম। আকাশে ওড়ে। উত্তরটি হবে। তিন অক্ষরের নাম তার, পানিতে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে ওড়ে। তাহলে পানিতে বাস করে মানে এখানে মাছ বোঝাচ্ছে, তাহলে আকাশেতে ওড়ে মানে পাখি। তাহলে কোন মাছের নাম এমন আছে যার মাঝের অক্ষর বাদ দিলে পরে পাখির নাম হয়? একটু ভাবি। হ্যাঁ, কাতল না, এটা হবে না। চিতল, কারণ হ্যাঁ, মধ্যের অক্ষর ত, ত বাদ দিলে তো চিল হয়, চিল তো আকাশে উড়ে। রাইট অ্যান্সার কি? রাইট অ্যানসার। ইয়েস। আরেকটা পয়েন্ট পেয়ে গাইস, দুজনেই প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিচ্ছে এবং সুন্দর সুন্দর প্রশ্ন করা হচ্ছে। দেখা যাক এবার দেবপ্রিয় সূত্রধর দিয়াকে কি প্রশ্ন করে। দেবপ্রিয় সূত্রধর, তুমি দিয়াকে প্রশ্ন করো। ধরে যায়। আচ্ছা, এটা উত্তর বলো তো। এখান থেকে ছাড়লাম থাল, থাল গেল বরিশাল। উত্তরটা কি হবে? সুধা, বলো, ভাবো ভাবো। পেরেছি। কি? চিঠি। রাইট অ্যানসার। এটাও পেরে গেলে তোমাকে হারাবো কিভাবে আমি? দুজনেই খুব সুন্দর উত্তর দিচ্ছে। প্রতিযোগিতার মধ্যে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে। আসলেই দুজনেই খুব পারদর্শী। দেখা যাক, আর দুটি করে প্রশ্ন আছে, এর মধ্যে কে কয়টা পারে। তাহলে এবার প্রশ্ন করবে দীপিকা। বলো, প্রশ্ন করো। আকাশ থেকে আকাশ পড়লো থেকে বুড়ি, উড়লো বুড়ি। বুড়ি মাটি থেকে পড়ে পড়ে
থেকে পড়বে কেন? চিন্তার বিষয়। কি হতে পারে? হিন্ট দিবা একটু? না হিট না এটা হিন্ট নাই কি? কি হতে পারে? চিন্তা করা লাগবে। আকাশ থেকে পড়লো বুড়ি। আকাশটা একটু বড়। আকাশটা বড়। হ্যাঁ, আকাশ তো বড়ই হবে। তাহলে বুড়ি কি প্লেনে চড়ছিল? না তাহলে কিভাবে আকাশ থেকে পড়লো? সেটা তো বলবো না। সরি, কি জানি, আমার মাথায় আসছে না জিনিসটা। তুমি কি উত্তরটা বলে দিবে? আমি এটা পারলাম। উত্তরটা কি হবে? আমি বলতেও পারবো না। কেন বলতে পারবে না? দাদা হুম? তুমি কিন্তু ভুল করবে। তুমি পারবে না এই ম্যাচে, কিন্তু আমি বলে দিলে। আমি তো এটা পারছি না, আমি কিভাবে বলবো বলো? তুমি উত্তরটা বলে দাও, আমি শুনি। গরুর খবর। ইচ্ছি পারবে না। এটা কোনো উত্তর না। পারেনি ছি। পারলে না। ছি 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 ছি। গাইস, দেবপ্রিয় একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি। তো দেখা যাক পরবর্তী প্রশ্ন দেব দিয়াকে করবে, দেখি দিয়া পারে নাকি। হ্যাঁ, শুরু করো দিয়া। আচ্ছা সরি, দিয়া, হুম, তুমি এই প্রশ্নের উত্তরটা দাও তো। আমার একটা কাঠের গাই, নিত্যি দুয়াই, নিত্যি খাই। উত্তরটা বলতে পারবে? সোজা হোক, বলো তো। জোরে। হিন্ট কিন্তু দেবো না, তুমি বলতে হবে। তুমিও কিন্তু দাওনি আমাকে। বলো 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 বলো। দাদা আমি বলতে পারছি না এটা। আর একটু ভাবো, বলার চেষ্টা করো, দেখো পারো নাকি। না পারলে বলবা যে আমি পারছি না, দাদা তুমি বলে দাও। বলো। না এটা পারছি না। পারছো না? তাহলে তো তুমি এই পয়েন্টটা পেলে না। আমি বলে দিব উত্তর। হ্যাঁ উত্তরটা হলো খেজুরের গাছ। আমরা খেজুরের গাছ থেকে রস পেড়ে খাই, আবার খেজুরও পেড়ে খাই। বন্ধুরা, প্রতিযোগিতায় কঠিন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। হ্যাঁ, একটা দেব পারেনি, এখন আবার দীপিকাও পারলো না। যাই হোক, পরবর্তী প্রশ্ন করবে দীপিকা। দীপিকা, একটা প্রশ্ন করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, গিফট নিতে হবে। কি এমন জিনিস হুম গরম নয় তবু ফু দিয়ে খায়? হুম বলো তো কি হবে? গরম নয় তবু ফুটিয়ে খাই। এটার উত্তর মনে হয় বাদাম। আমরা বাদাম ছুলে খোসা ফু দিয়ে খাই, সঠিক। কিন্তু বাদামটি গরম না। এটা কি ঠিক হয়েছে? রাইট অ্যান্সার। ইয়েস। এখন শেষ প্রশ্ন করবে দেব। প্রশ্ন করো। প্রশ্নটা হলো, আমার আছে তোমার নাই, আপনাদের আছে বাবার নাই। বলো তো। হুম হ্যাঁ পেরেছি। সরে আ। কিভাবে? আমার আছেতে আছে, এরপরে আপনার আপনার আছেতেও আছে। তুমি তো পেরে গেলে। ইয়ে! তাহলে ম্যাচ তো আর কি ড্র হলো, তাই না? তাহলে গিফট কে পাবে? ম্যাচ ড্র হয়েছে বন্ধুরা। এখন গিফট দুজনের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হবে। বন্ধুরা, যেহেতু খেলাতে ড্র হয়েছে, তাহলে তো পুরস্কার ভাগাভাগি করে দুজনের মাঝে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন পুরস্কার বিতরণে অনুষ্ঠানে যাচ্ছি। দিয়ে দাও, একটা করে পুরস্কার দে। দুজনই যেহেতু সমান সমান রেজাল্ট করেছে, তাহলে দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। দেবো না। বন্ধুরা, আপনাদের মাঝে দেব এবং দীপিকা দুজন কিছু কথা বলবেন, একটু শুনবেন প্লিজ। গাইস, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা দয়া করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ারটা করে দিবেন। ধন্যবাদ। বাই।